সামনে রয়েছে রথযাত্রা আর দীঘার জগন্নাথ ধামে আজ থেকে কিন্তু রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু দীঘার জগন্নাথ ধামে বিগ্রহ দর্শনে 15 দিন বন্ধ থাকছে। তো কেনই বা বন্ধ থাকছে বা কি কারণে বন্ধ রাখা হচ্ছে সবকিছু কিন্তু আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকবে। ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুর পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। দীঘার জগন্নাথ ধামের বিগ্রহ দর্শনে 15 দিন কেন বন্ধ রাখা হচ্ছে, তো সেই বিষয় আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। 2025-এর 30শে এপ্রিল শুভ অক্ষৃত্যে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হয়। আর সেই শুভ উদ্বোধনের পর দীঘার জগন্নাথ ধামে এই প্রথম রথযাত্রা। আর রথযাত্রার মধ্যে দীঘার জগন্নাথ ধামে বিগ্রহ দর্শনে 15 দিন বন্ধ থাকছে। তো কি কারণে বন্ধ থাকছে সেটা তোমাদের আজকে ভিডিওতে বলবো। তো বন্ধুরা, সামনে রয়েছে রথযাত্রা আর সেই রথযাত্রার প্রস্তুতি কিন্তু আজ থেকে দীঘার জগন্নাথ ধামে শুরু হয়ে গেছে। যেহেতু পুরীকে অনুকরণ করে পুরী আদলে দীঘার জগন্নাথ ধাম গড়ে তোলা হয়েছে, সেহেতু পুরীর ন্যায় এখানেও 3টি টানা রথও তৈরি করা হয়েছে। আর সেই 3টি টানা রথ কিন্তু মন্দিরের পাশে সাজিয়ে রাখা রয়েছে। আর সেই 3টি টানা রথের নাম হচ্ছে নন্দঘোষ, তালধ্বজ ও দেবদোলন। এই 3টি রথে মোট 36টি চাকা রয়েছে। আর এই রথে চেপে জগন্নাথদেব পাড়ি দেবেন মাসির বাড়ি। দীঘার জগন্নাথ ধামে 3টি মার্বেল পাথরের মূর্তি তৈরি করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু 3টি নিম কাঠের মূর্তি তৈরি করা হয়েছে। আর এই মার্বেল পাথরের মূর্তিগুলো কিন্তু গর্ভগৃহে থাকবে। আর এই যে নিম কাঠের মূর্তিগুলো যে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। দীঘা জগন্নাথ ধামের যে মাসির বাড়ি তৈরি করা হয়েছে সেটা কোথায় জানো? দীঘা থানার সামনে দীঘার যে পুরনো জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দিরের পাশে কিন্তু দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়ি তৈরি করা হয়েছে। আর সেখানে দীঘার জগন্নাথ ধামের যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জন কিন্তু রথে চেপে যাবেন। আর সেখানে 7 দিন থাকবেন। 7 দিন সেই মাসির বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে এবং যে সমস্ত ভক্তরা আসবেন তাদের প্রসাদ বিতরণ করা হবে। আর 7 দিনের পর জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জন আবার রথে চেপে মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। কিন্তু দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবের দর্শনার্থীদের জন্য 15 দিন বন্ধ থাকছে। তো ঠিক কি কারণে বন্ধ থাকছে তোমাদের এবার বলি বন্ধুরা। স্নান যাত্রা উপলক্ষে ভক্তবৃন্দরা আনন্দ সহকারে জগন্নাথ দেবকে স্নান করান। যেহেতু স্নান করানোর সময় জগন্নাথ দেবের উপর প্রচুর পরিমাণে ঠান্ডা জল ঢালা হয়। আর এই ঠান্ডা জল ঢালার কারণে জগন্নাথ দেবের ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগার ফলে উনি অসুস্থ হয়ে পড়েন। আর ওই সময় ওনার জ্বরও চলে আসে। আর এই জ্বরের কারণে তিনি 15 দিন পুরো বিশ্রামে থাকেন। আর ওই সময় কোনো খাওয়া দাওয়া করেন না। আর ওনার ওই সময় ট্রিটমেন্টও চলে। যেহেতু একটা মানুষের ঠান্ডা লাগলে যেমন খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয় এবং ওষুধপত্র দেওয়া হয়, তেমনি জগন্নাথ দেবেরও ওই সময় 15 দিন ধরে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু তার মধ্যে আবার জগন্নাথ দেবের বিগ্রহের রঙও করা হয়, আবার পুরনো কাপড় পাল্টে নতুন কাপড় পরানো হয় এবং এই 15 দিনের মধ্যে কিন্তু সব কাজকর্ম শেষ করে ফেলা হয়। আর ওই সময় কিন্তু বিগ্রহ দর্শনার্থীদের জন্য দর্শন পুরোপুরি বন্ধ করে রাখা হয়। তারপর উনি সুস্থ হয়ে উঠলে আবার 15 দিনের পর গর্ভগৃহের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তারপর তিনি খাওয়া দাওয়া করে আবার ভাই বোনদের নিয়ে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেন। সেখানে 7 দিন থাকার পর আবার ভাই বোনদের সঙ্গে নিয়ে রথে চেপে মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেন। আর এই জ্বরের কারণের জন্য দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবের দর্শন 15 দিন বন্ধ থাকছে দর্শনার্থীদের জন্য। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, জয় জগন্নাথ, ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ বাই বাই, টাটা।